ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা কি পড়বো বলো তো? এখন আমরা পড়বো কি বলো তো? ভারত সম্পর্কে পড়বো। এক নজরে ভারত, ঠিক আছে? এবার দেখো, ভারতবর্ষের নাম কেন হয়েছে? আমাদের দেশের নাম ভারতবর্ষ কেন হলো বলো? প্রাচীনকালে পুরু বংশ নামে এক রাজবংশ এখানে রাজত্ব করতো। কী করতো? প্রাচীনকালে পুরু নামে এক রাজবংশ রাজত্ব করতো। এই বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? রাজা বা নরপতি আমরা বলতে পারি ভরত ছিল। রাজা কে ছিল? ভরত ছিল। আমার সাথে সাথে বলতে হবে। তার নাম অনুসারে এই দেশের নাম কি? ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষের নাম কেন হলো? প্রাচীনকালে কি ভরত নামে একটা রাজা ছিল, তার নাম অনুসারে ভারতবর্ষের নাম হয়েছে। তারপর কি, ভারতবর্ষ কোন মহাদেশের মধ্যে অন্তর্গত? এশিয়া মহাদেশ। মনে রাখবা, এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। ভারতবর্ষের চতুর্সীমা, এবার এখন দেওয়া আছে কি ভারতবর্ষের চতুর্সীমা কি? চতুর্সীমা মানে কি বলতো? চতুর্সীমা বলতে এটা বোঝানো হয় যে যে ভারতবর্ষের চারদিকে কী কী আছে। তো ভারতবর্ষের পূর্বে আছে বাংলাদেশ, মায়ানমার। তো ভারতবর্ষের পূর্ব দিকে কে আছে? বাংলাদেশ। কে আছে বলতে কিন্তু কোন দেশ আছে, ঠিক আছে? ভারতবর্ষের পূর্ব দিকে আছে বাংলাদেশ, মায়ানমার। পশ্চিমে আছে কি? পাকিস্তান, ঠিক আছে? পশ্চিমে কে আছে বলো তো ভারতবর্ষের? পাকিস্তান আছে। আর কে আছে? আফগানিস্তান আছে ও আরব সাগর আছে। যদি বলে তো ভারতবর্ষের পশ্চিম দিকে কী কী কোন কোন দেশ আছে আর কোনটা সাগর আছে, তুমি বলবে পাকিস্তান দেশ আছে, আফগানিস্তান দেশ আছে, আর কি আরব সাগর আছে। এবার যদি বলে ভারতবর্ষের উত্তর দিকে কি আছে, ভারতের উত্তরে আছে হিমালয় পর্বত, ঠিক আছে? পর্বত শুধু বলবো না, পর্বতমালা বলবো, কারণ আমাদের এই হিমালয়টা অনেক বড়, ঠিক আছে? এর চারটা ভাগ রয়েছে। এবার হচ্ছে কি চীন ও নেপাল। চীন নেপাল আছে, কিন্তু উত্তর দিকে আছে কি? চীন আছে, নেপাল আছে, ভুটান আছে। এবার যদি বলে দক্ষিণে কি আছে, দক্ষিণে আছে শ্রীলঙ্কা ও ভারত মহাসাগর। বলছে তারপর কি, তারপরে দেখো কি বলছে, ভারতবর্ষের মোট আয়তন কত? তুমি বল ভারতবর্ষের মোট আয়তন 32 কোটি, দেখো 32,87,782 বর্গ কিলোমিটার। ভারতের মোট জনসংখ্যা কত? তুমি বলবে 130 কোটি। এখন কিন্তু বর্তমানে সেটা 140 কোটি হয়ে গেছে। আগে হচ্ছে চীন সবচেয়ে বেশি জনসংখ্যার দিকে ছিল, বর্তমানে কিন্তু চীনকেও ছাড়িয়ে ভারতবর্ষ হয়ে গেছে নাম্বার 1। এবার দেখো তারপর কী বলছে, ভারতবর্ষের স্বাধীনতা কবে লাভ করে? 1947 সালে 15ই আগস্ট। কি যদি বলে ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করে, তুমি বলে 1947 সালে 15ই আগস্ট। ভারতবর্ষের রাজধানীর নাম কি? ভারতবর্ষের রাজধানীর নাম নয়াদিল্লি। তারপর ভারতবর্ষের কতজন লোক কৃষিজীবী? কৃষিজীবী মানে বুঝো যারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে তাকে আমরা কৃষিজীবী বলি, ঠিক আছে? তারপর কি বলছে, ভারতের জনঘনত্ব কত? অর্থাৎ জনঘনত্ব বলতে কতগুলো লোক বাস করে পাশাপাশি। তা বলবে প্রতি বর্গ কিলোমিটারে 500 জন লোক বাস করে। কত? প্রতি বর্গ কিলোমিটারে 500 জন লোক বাস করে। দেখো এবার এই বর্গ কিলোমিটার কথাটা কোথা থেকে আসে জানো? বর্গ হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল থেকে বর্গ কথাটা আসে। ভারতের বর্তমানে শিক্ষিতের হার কত? 70.41 জন। দেখো তারপর কী বলছে, ভারতবর্ষের শহরের সংখ্যা কত? আমার সাথে সাথে বলো তো, ভারতবর্ষের শহরের সংখ্যা কত? 4,389। তাহলে 4,389টি কি ভারতের শহরের সংখ্যা। এবার যদি বলে ভারতবর্ষের গ্রামের সংখ্যা, দেখো কতগুলো গ্রাম আছে? 5,64,169টি গ্রাম আছে। বুঝতে পারছো? এবার দেখো ভারতের প্রধান বন্দর কি কি? ভারতের প্রধান বন্দর হচ্ছে কলকাতা, মুম্বাই, চেন্নাই, কোচিন, হলদিয়া, বিশাখাপত্তনম। ভারত কী ধরনের রাষ্ট্র? বলবে তুমি ভারত ধর্মনিরপেক্ষ, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো লোক বাস করতে পারে, ঠিক আছে? যে কোনো লোক বাস করতে পারে, যে কোনো ধর্মের লোক বাস করতে পারে। স্বাধীন স্বাধীন ও সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এবার কি বলছে, বলছে ভারত কোন, দেখো কী বলছে, ভারত কোন দিন থেকে সার্বভৌমত্ব বা প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে? তুমি বলবে এই যে 1950 সালের 26শে জানুয়ারি থেকে। ভারতের মোট অঙ্গরাজ্য কয়টি? 29টি। কিন্তু এখন বর্তমানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 28টি রাজ্য অ্যান্ড 28টি ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে? ইউনিয়ন টেরিটরি মানে যেটা কেন্দ্রশাসিত রাজ্য, সেটাকে বলা হয় কেন্দ্রশাসিত। দেখো কী বলছে তারপরে এখানে, ভারতের মোট কেন্দ্রশাসিত রাজ্য কয়টি? এখানে হয়ে যাবে 6টি, হবে না, এখানে 8টি হবে। প্রজাতন্ত্রী ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতিকে? তুমি বলবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রজাতন্ত্রী মানে যখন প্রজাতন্ত্র হলো ভারত, ঠিক আছে? 1950 সালের 26শে জানুয়ারি যখন ভারত প্রজাতন্ত্র লাভ করলো, ঠিক আছে? রিপাবলিক যেটা ডে আমরা যেটাকে বলি স্কুলে হয়। প্রথম প্রধানমন্ত্রী কে ছিল আমরা একটুকে জানলাম, বলো তো ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীকে? জওহরলাল নেহরু। তার তার জন্মদিনে আমরা কী দিবস পালন করি? শিশু দিবস। জন্মদিবস কবে? 14ই নভেম্বর। ভারতে কত রকমের রেল লাইন চালু আছে? 3 রকমের, ন্যারো গেজ, মিটার গেজ আর ব্রড গেজ। তাহলে কত রকমের রেল লাইন চালু আছে বলো তো? রেল আছে, ঠিক আছে? রেল লাইন যেটাকে, রেল লাইন মানে যেটা দিয়ে, যে লাইন দিয়ে রেল যায় সেটাকে আমরা রেল লাইন বলি। ভারতবর্ষে মোট কতগুলি রেল স্টেশন আছে? 7,100টি। ভারতবর্ষের সর্বপ্রথম রেল চালু হয় কোন সময়? মানে ভারতবর্ষে প্রথম কোন জায়গায় রেল চালু হয়, কত সালে? 1925 সালে মুম্বাইতে প্রথম বৈদ্যুতিক রেলগাড়ি চালু হয়। ভারতবর্ষে মোট বিমান কেন্দ্র কয়টি? বিমান কেন্দ্র মানে বুঝো যেটাকে, এই বিমান কেন্দ্র মানে বুঝো যেখানে যেখানে থেকে বিমান উড়ে, তারপর যেখানে এসে বিমান থামে, ঠিক আছে?
এবার দেখো কী বলছে, ভারতে কতগুলি বেতার কেন্দ্র আছে? 71টি। অল ইন্ডিয়া রেডিও ও আকাশবাণীর নাম হয় কবে থেকে? 1958 সাল থেকে। 2012 সালে প্রথম কোন ভারতীয় মহিলা মহাকাশ যাত্রা করেন? তুমি বলবে সুনিতা উইলিয়ামস। এখন বুড়ি হয়ে গেছে, কিন্তু বয়স্ক হয়ে গেছে উনি, ঠিক আছে। ভারতবর্ষের টেলিভিশন কবে উদ্বোধন হয়? 1959 সালের 15ই সেপ্টেম্বর। তাহলে এই টেলিভিশন মানে বুঝো, টেলিভিশনকে সংক্ষেপে কী বলা হয়? টিভি। টিভি। আর বাংলা কী বলা হয়? দূরদর্শন, ঠিক আছে। ভারতবর্ষের প্রথম ছাপাখানা যে প্রিন্টিং প্রেস যেটাকে বলা হয় ইংরেজিতে, কবে হয়? তুমি বলবে 1772 খ্রিস্টাব্দে মাদ্রাজে, বর্তমান নাম কি? চেন্নাই। ভারতবর্ষের প্রথম সংবাদপত্র কি? হিকিস বেঙ্গল গেজেট। হিকিস বেঙ্গল গেজেট কবে থেকে প্রকাশিত হয়? তুমি বলবে 1771 সালের 29শে জানুয়ারি কলকাতা থেকে প্রকাশিত হয়। তারপর নেক্সট পেজে দেখো, বলছে ভারতবর্ষের প্রথম কোথায় চলচ্চিত্র প্রদর্শিত হয়? তুমি বলবে 1896 খ্রিস্টাব্দে 7ই জানুয়ারি মুম্বাই শহরে প্রথম নির্বাক চলচ্চিত্র। নির্বাক, একটা হচ্ছে সবাক হয়, একটা নির্বাক। নির্বাক মানে যেটা কোনো কথা বলে না। তারপরে বলছে ভারতের কোথায় প্রথম টাকশাল আছে? শালবনি, কলকাতা, মুম্বাইতে। ভারতের জাতীয় পশুর নাম কি? বাঘ। ভারতের জাতীয় পাখির নাম ময়ূর। ভারতের জাতীয় ফুলের নাম পদ্ম, ঠিক আছে। পদ্মকে আমরা ইংরেজিতে কী বলি? পদ্ম ফুলকে আমরা ইংরেজিতে কী বলি? লোটাস বলি।